আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে আনাজ মোবাইল দেখতেছে, আর আমি এখন ঘরের সব কাজ শেষ করছি। চিন্তা করতেছিলাম যে কি করব, তো অনেকগুলা ভাত ছিল, তাই আমি চিন্তা করলাম যে একটু সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো রান্না করি। তো এখানে হচ্ছে আমি বাঁধাকপি, গাজর আর বরবটি হচ্ছে কেটে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি একটু তেলে ভেজে নিতেছিলাম। তো এটা আমি হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করার পরে আমি এখানে একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিব পরে। এখন আগে ডিমটা হচ্ছে ভালো করে ভেজে নিই। তো তারপর হচ্ছে আমি সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি এটাকে ফ্রাইড রাইসের মতো একটু রান্না করব। তাহলে কি হবে যে একটু ভাতটা নষ্ট হবে না, পরবর্তীতেও এতগুলো ভাত খাওয়া যাবে। আসলে আগের দিন রাতে এই ভাতগুলো আর খাওয়া হয় নাই, তো এই জন্য হচ্ছে কি অনেকগুলো ভাত ছিল। তো আমি এটাতে আর কোনো মশলা ইউজ করিনি, কিচ্ছু না, জাস্ট আমি এখানে ফ্রাইড রাইসের মতো রান্না করছি। তো এটাই আমি ভালো করে হচ্ছে এখন নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে নাস্তা করব। তো আজকে সকালে নাস্তা আমার এটাই, আর বাকি যতটুকু থাকবে আমি ফ্রিজে রেখে দিব। তো এর মধ্যে হচ্ছে আনাস বারবার এসে রান্নাঘরে গুড়গুড় করতেছে। তো এই যে আমি খাবারটা নিয়ে বসছি, সাথে কয়েকটা শসাও কাটছি। তো এখানে হচ্ছে আনাসরা আমি আবার বলছে যে তুমি একটু মোবাইল দেখো, আমি একটু নাস্তা করি। তো এখানে শুয়ে হচ্ছে আবার মোবাইল দেখতেছে। আসলে ইদানিং এত গরম পড়ছে যে ও আর খেলতেই চায় না। আর ও একটু বারান্দায় খেলতে পছন্দ করে, তো তো বারান্দাও যেতে চায় না, কারণ হচ্ছে বারান্দায় খুব রোদ থাকে। তো দেখলাম যে না, এটা এই ভাত ভাজাটা ভালোই লাগতেছিল। আসলে ফ্রাইড রাইসের মতোই মোটামুটি লাগতেছিল। তো আমি হচ্ছে আর কিছুই করি নাই সারাদিন। তো আনাজকে ঘুম পাড়ায় দিছি, ঘরের সব কাজগুলো শেষ করছি। এখন হচ্ছে রান্না করব। আসলে ইদানিং আমি যদি রান্না করতে যাই তাহলে হচ্ছে আনাজ আমার পিস পিস হচ্ছে রান্না করে আসে। তো ওরে নিয়ে সাথে রান্না করাটা খুব রিস্ক। আমি এর আগেও হচ্ছে রোজার আগেও সবসময় পরে রান্না করছি। এখন মনে হয় 3টার বেশি বাজে। তো এখন হচ্ছে আমি শাকগুলো হচ্ছে এখন লবণ দিয়ে ভাপে দিব, আর সাথে বাঁধাকপিগুলো আরেক চুলে ভাপে দিয়ে দিব। তো এগুলো সব ভাপে হোক। তারপর হচ্ছে এত গরম লাগতেছিল, আসলে আমার না রান্না করতেই ভালো লাগতেছিল না, কিন্তু আসলে কি করার, খাওয়া দাওয়া তো করতেই হবে। গোসলের পর না আর কিচ্ছু করতে ভালো লাগে না, কারণ অনেক গরম লাগে। তো এখন তারপরও রান্না করতেছি, কিছু করার নাই, কারণ হচ্ছে একা একা থাকি বাবুর সাথে নিয়ে, তো রান্না তো করতেই হতো। তো এখন হচ্ছে এখানে আমি শাকগুলো হচ্ছে ভাজি করব। তো এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে নিছি। এখন শাকটা একটু ভাজা ভাজা করবো। আর কলমি শাক, এটা ছিল কলমি শাক, আমি শাকের নাম বলতেই ভুলে গেছি। আর আসলে কলমি শাকগুলো ভাজা করছি না, অনেক মজা হয়েছিল। তো এই দুইয়াটি আনছিল, এই বাইসে এই কটাই ছিল। আর এখানে বাঁধাকপিগুলো আমি হচ্ছে পানি ঝরাই নিচ্ছি সিদ্ধ করে। আর এখনকার বাঁধাকপি না নরমই হইতে চায় না, শীতের সময় সিজনের বাঁধাকপিগুলো খুব নরম হয়ে যায়। আমি এই সময় বাঁধাকপি একটু পছন্দ করি না, কিন্তু ইমু নিয়ে আসছে, বললো যে আর নাকি ও সবজি পাইতেছে না, আর ও এত রাত্রে যায়, সবজি পাইবই বা কখন। তো যাই হোক, পরে আমি একটু চিচিঙ্গা ভাজিও করে নিচ্ছি ডিম দিয়ে। এখন হচ্ছে আমি আগে চিচিঙ্গা ভাজিটা এমনি করে নিব, তারপর এটার মধ্যে পরে ডিম দিয়ে দিব। তো আমি এখন ডিম দিয়ে ভালো করে চিচিঙ্গা ভাজিটা নাড়াচাড়া করে নিতেছি। আমার রান্না প্রায় মোটামুটি শেষ, আমি ভাতও বসাই দিছি। আর যা যা থালা বাসন ছিল সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিছি। তো এই যে আমার বাঁধাকপি ভাজি আর হচ্ছে চিচিঙ্গা ভাজি আর শাক ভাজিটাও হচ্ছে খুবই মজা হয়েছে আজকে সবগুলো ভাজি। তো এখন হচ্ছে আমি খাবার খাইতে বসে, ভাতটা অনেক গরম ছিল আর আমি খাইতে খাইতে ইমু চলে আসছে। তো পরে হচ্ছে ইমুও খাই নিছে। আর এখানে হচ্ছে একটু নুডলস সিদ্ধ দিচ্ছি সন্ধ্যায়। হচ্ছে যেহেতু সবজিগুলো আমি অনেকখানি কাইটা ফ্রিজে রাখছিলাম, তো চিন্তা করলাম এই সবজিগুলোতে একটু নুডলস রান্না করে ফেলি। আসলে সবজি বাসায় থাকলে না অনেক একটা সুবিধা আছে। অনেক সময় হচ্ছে সবজি দিয়ে একটু নুডলস রান্না করে খাওয়া যায় বা একটু ভাত ভেজে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, এরকম একটা সুবিধা আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে নুডলসটা আমার রান্না প্রায় শেষ। আমি তো সবজি নুডলস এর আগেও অনেকবার রান্না করছি, তো যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি কীভাবে রান্না করি। তো পরে হচ্ছে এগুলোতে আমি বাকি সব কিছু দিয়ে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি নুডলসটা নিয়ে বসছি খাইতে। তো আমি আনাজকেও 1 প্লেট দিছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।